হাই আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো বন্ধুরা, আজকে আমরা এই ক্লাসে তৃতীয় ক্লাসে ওয়েবসাইট ডিজাইনের তৃতীয় ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে নিড। একটি কমপ্লিট ওয়েবসাইট ডিজাইন করতে হলে আমাদের কি কি প্রয়োজন, বা ইনকাম অফ বেনিফিট, আমাদের ইনকাম করতে হলে আমাদেরকে কি কি জানতে হবে, কোথা থেকে ইনকাম, যদি আমরা ওয়েবসাইট ডিজাইন থেকে করে বা ওয়েবসাইট কমপ্লিট একটি ওয়েবসাইট করে সেখান থেকে ইনকাম করতে হয়, তাহলে আমাদেরকে কি কি প্রয়োজন, এই বিষয় নিয়ে আমরা এই ক্লাসে আলোচনা করব। সো এর আগে দুইটা ক্লাস আমাদের হয়ে গেছে, সেই দুইটা ক্লাস যদি আপনি মিস করে থাকেন আমি আপনাকে রিকমেন্ড করব আপনি সেই দুইটা ক্লাস কমপ্লিট করে আসুন। যদি আপনি কমপ্লিট না করেন তাহলে এই ক্লাস দেখে আপনার জন্য কোনো কাজ আসবে না, কারণ সেখানে আমি যে কথাগুলো বলেছি সেগুলো অনেক ইম্পর্ট্যান্ট। সেখানে আমি কোনো কাজ দেখাইনি, এর আগে যে দুইটা ক্লাস ছিল কোনো কাজ দেখানো হয়নি, সেখানে জাস্ট কিছু কথা বলেছি, সেটা আপনার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, এজন্য আপনাকে সেগুলো জানতে হবে। বিশেষ করে আমি এই ওয়েবসাইট কমপ্লিট ওয়েবসাইট ডিজাইন ওয়ার্ডপ্রেস দিয়ে এটা যদি আমি একটা ভিডিওতে কমপ্লিট করতাম হয়তো সর্বোচ্চ 40 মিনিট হতো, তার উপরে যেত না, তার ভিতরে কমপ্লিট একটা ওয়েবসাইট ডিজাইন হয়ে যেত। কিন্তু সেটা থেকে আপনি ইনকাম করতে পারবেন না। আপনাকে ইনকাম করতে হলে ডিপলি জানতে হবে, একদম ছোট্ট একটি বিষয়ও যেন বাদ না পড়ে সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে। শুধুমাত্র তারাই ইনকাম করে অনলাইনে যারা একেবারে খুঁটিনাটি বিষয় জানে। এখন যদি আপনার মনে করেন একটি ছোট্ট বিষয় আপনি না জানেন, তাহলে সেই বিষয়টার জন্য আপনাকে কারোর দ্বারস্থ হতে হবে, বা সেই বিষয়টার জন্য আপনি সেই কাজটি করতে পারবেন না সেই বিষয়টা না জানার কারণে। এটা হচ্ছে আপনার ইনকামের পথে বাধা হয়ে দাঁড়াবে। এজন্য আমি যে কথাগুলো বলবো সেগুলো অনেক ইম্পর্ট্যান্ট। আমি মূলত কাজ দেখাবো এখানে অনেক কম, কিন্তু একটু বগর বগর যেটাকে আপনাদের ভাষায় বলবেন, সেটা হচ্ছে অনেক বেশি হবে। এটা আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে। বিশেষ করে যারা অনলাইনে টপ রিলেটেড ফ্রিল্যান্সার, এরাও একটা সময় এই বগর 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 শুনে এখন হচ্ছে তারা পার ডে লাখ টাকা বা লাখ টাকার উপরে একদিন ইনকাম করে। আমি প্রথম ক্লাসে দেখিয়েছি যে একদিন 1 লাখ টাকারও বেশি এই 1 টাকা শিখে ইনকাম করা যায়। তো এজন্য আমি রিকমেন্ড করব প্রত্যেকটা ক্লাস আপনি কন্টিনিউ করবেন এবং টেনে টেনে দেখবেন না, কারণ এটা হচ্ছে টেনে টেনে দেখলে আপনি হচ্ছে পরিপূর্ণ শিখতে পারবেন না। যদি আপনার ডাটার সমস্যা থাকে তাহলে আমি রিকমেন্ড করব ভিডিওটা আপনি ডাউনলোড করে রাখুন ফোনে এবং আপনি হচ্ছে এটা দেখুন, কন্টিনিউ করুন, তাহলে আপনার জন্য বেটার হবে। ও একটা কথা হয়তো বা অনেকেই বলতে পারেন যে আমি ইউটিউবে ভিডিওটা আপলোড করতেছি এই জন্য আমার ইনকামের জন্য মনে হয় আমি বলতেছি যে আগের ভিডিওগুলো দেখে আসেন, সেটাও আমি একটু ক্লিয়ার করে দেই না, এই যে আপনাকে শেখানো মূলত আমার মেইন উদ্দেশ্য। এজন্য আমি আপনাকে আবারও বলছি, যদি আপনি সেটা মনে করেন তাহলে আপনি ভিডিওটা ডাউনলোড করুন, ডাউনলোড করে কন্টিনিউ করুন, কারণ এটা মোস্ট ইম্পর্ট্যান্ট আপনার জন্য যদি আপনি ইনকাম করতে চান। কারণ আপনি যদি বস না হতে পারেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন না। কারণ আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন, সেখানে কোনো একটা সমস্যার জন্য আপনি কারোর দ্বারস্থ হতে পারবেন না। দ্বারস্থ বলতে কারো সাহায্য নিতে পারবেন না, আপনাকে আপনার নিজেকেই করতে হবে। তাহলে দেন আপনি একজন ফ্রিল্যান্সার হতে পারবেন, বা আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন, বা আপনি ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবেন। সো আমরা এই ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে নেট। নেট কি, আমাদের কি কি দরকার, তা হচ্ছে আমাদের একটা ডোমাইন দরকার। ডোমাইন কি? ডোমাইন হচ্ছে একটা ওয়েবসাইটের নাম। এই যে যারা বিগিনার, এই অংশটি যারা অ্যাডভান্স মোটামুটি জানেন তারা এই অংশটি ক্লোজ করতে পারেন, এই যে ডোমাইন এবং হোস্টিং পার্টটা। দেন আপনারা তারপর ব্র্যান্ডিং এবং ম্যাটেরিয়ালস, এগুলোতে আপনাদেরকে আবার কন্টিনিউ করতে হবে যারা অ্যাডভান্স আগে থেকে কম বেশি জানেন। তো যারা জানেন না তাদের জন্য একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে ডোমাইন। ডোমাইন হচ্ছে একটা ওয়েবসাইটের নাম। যেমন আমি এখানে প্রথম আলো সার্চ করেছিলাম ফার্স্ট পার্টে, বা এখানে যে কেটলিকে সার্চ করলাম, আমরা আবার একটু ব্যাকে যাচ্ছি, প্রথম আলোতে চলে যাই। এই যে প্রথম আলো লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রথম আলোর ওয়েবসাইটটা আসছে, এইটা হচ্ছে একটা নাম, এই যে প্রথম আলো, এইটুকু। সেম আপনারও একটা নাম আছে, এক্সাম্পল আমার নাম সাদ্দাম হোসেন। তো কেউ যদি সাদ্দাম হোসেন বলে ডাক দেয়, তাহলে আমি যদি 10 জন মানুষটাকে বা 100 জন মানুষটাকে, সেখানে যদি আমি একা ব্যক্তি হই সাদ্দাম হোসেন, তাহলে আমি সেখান থেকে তার সামনে হাজির হব। এটা হচ্ছে একটা নাম। সেম ওয়েতে যদি সেখানে 5 জন ব্যক্তি থাকে সেম নামে, তাহলে 5 জন ব্যক্তি কিন্তু তার কাছে হাজির হবে। অনলাইনেও ঠিক এরকম নাম থাকে, কিন্তু অনলাইনের নামগুলো একজন ব্যক্তির জন্য একটা নাম হয়। এখানে এক নামের একাধিক ব্যক্তি থাকতে পারবে না। এক নামের একাধিক ব্যক্তি থাকতে পারে, কিন্তু তার পদ বা পদবি বা এক্সটেনশন ভিন্ন হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন প্রথম আলো .com, এমন হতে পারে প্রথম আলো .net। এই যে ডটের পরে যে অংশটুকু থাকে এগুলাকে বলা হয় এক্সটেনশন। এই এক্সটেনশন ভিন্ন ভিন্ন হবে। নাম যদিও একই থাকবে, তো এর পরের এক্সটেনশন ভিন্ন থাকবে। যেমন সাদ্দাম হোসেন, একজনের নাম থাকতে পারে সাদ্দাম খান, একজনের নাম থাকতে পারে সাদ্দাম আলী। তো হাজার হাজার ভিড়ের ভিতরে সাদ্দাম হোসেন ডাকলে আমি যাচ্ছি, কেউ যদি সাদ্দাম আলীকেও ডাকে তাহলে আমি কিন্তু আর যাব না, কারণ আমার নাম ভিন্ন বা আমার এক্সটেনশন ভিন্ন। সেম ওয়েতে আপনার এখানে যে ডোমাইন, এই ডোমাইনের একটা নাম থাকবে।
এবং এই নামের শেষে একটা এক্সটেনশন থাকবে, যে এক্সটেনশনটা আপনাকে হচ্ছে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার পরে আপনার নামের সাথে যখন এক্সটেনশনটা যুক্ত করবেন, তখন ওই নামের আর কোনো ব্যক্তি অনলাইনে বা গুগলে কোথাও থাকতে পারবে না। তো এটা হচ্ছে আপনার ডোমাইন বা নাম। তো আমরা ডোমাইন নিয়ে আরও যখন ডোমাইন পারচেস করব, কোথা থেকে কিনতে হবে সেই বিষয় নিয়ে ডিসকাস করব, তখন হচ্ছে এই বিষয়টা আমরা জানবো। দেন এরপর হচ্ছে হোস্টিং। হোস্টিং কি? হোস্টিং হচ্ছে আপনার যে ওয়েবসাইটটা আছে বা আপনার যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো রাখার জন্য একটা জায়গা, যে জায়গায় হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো বা আর্টিকেলগুলো বা ফটোগুলো এগুলো রাখবেন, সেই জায়গা বা স্পেসিফিক একটা আইপি বা ঠিকানা, যেখানে আপনার মনে করেন যে ঠিকানায় আপনি জিনিসগুলো রাখবেন, সেই লোকেশনটা হচ্ছে হোস্টিং। এক কথা এটা বলা যেতে পারে আপনার ফোনের স্টোরেজ বা মেমোরি কার্ড, আপনার কম্পিউটার হার্ড ডিস্ক এরকম। তো এটাও আমরা ফ্রিতে পাবো না, এটা আমাদেরকে কিনে নিতে হবে। তাহলে ডোমাইন এবং হোস্টিং এই দুটো আমাদেরকে কিনে নিতে হবে। এরপর আমাদেরকে আরেকটি জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং কি? ব্র্যান্ডিং হচ্ছে ইনক্লুড ওয়ান পেজ এসইও। আমরা যখন ওয়ান পেজ এসইও নিয়ে এর ভিতরে আলোচনা করব, তখন হচ্ছে আমরা ব্র্যান্ডিং নিয়ে কথা বলবো। তাই আমরা এখানে মোটামুটি একটু সামারি দিচ্ছি। ব্র্যান্ডিং হচ্ছে আপনার যে নিজস্ব একটা কোম্পানি থাকবে, সেই কোম্পানির হচ্ছে একটা লোগো থাকতে পারে, একটা ব্যানার থাকতে পারে, এগুলো হচ্ছে আমাদের কোম্পানির ব্র্যান্ডিং। এগুলো আপনাকে মোস্ট দরকার, বিশেষ করে অন পেজ এসইওর জন্য বা অফ পেজ এসইওর জন্য। আমরা যদি অন পেজ এসইও সেকশনে একটু আবার যাই, অন পেজ এসইও, তাহলে আমরা এখানে যে মোর আছে বা এখানে উপরে দেখতে পাচ্ছেন লোগো বা ব্যানার, এই যে গ্রাফিক্সের ভিতরে কিন্তু এটা রয়েছে। এটা কিন্তু এসইওর পার্ট বা আপনার ওয়েবসাইটেরও পার্ট। এখন মনে করেন আপনি অ্যাজ এ একটা ওয়েবসাইট বানালেন, সেটাতে আপনার এসইও সম্পর্কে কোনো ধারণা নেই, আপনি জাস্ট একটা 30 মিনিটের ভিডিও দেখলেন, সেই ওয়েবসাইটটা কীভাবে ডিজাইন করতে হয় দেখিয়ে দিল, আর আপনি মনে করেন সেই ডিজাইনটা নিয়ে একটা ওয়েবসাইট বানালেন। এই ধরনের ওয়েবসাইটগুলো বানানোর ফলে আপনি একের পর এক সময় ব্যয় করবেন, টাইম ব্যয় করবেন, মনে করেন যে আপনার অর্থ ব্যয় হবে, কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না, কারণ আপনি প্রপার ওয়েতে জানেন না। এই জন্য আপনাকে আমি বারবার বলবো, আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান, আপনাকে কমপ্লিট শিখতে হবে এবং আপনাকে বসতে হবে, আপনি একজন মানুষকে শিখাতে পারবেন, এরকম একটা অভিজ্ঞতা আপনাকে অর্জন করতে হবে। দেন এটা ইনক্লুড ওয়ান পেজ এসইও, তাই আমরা এই বিষয়ে আর বিস্তারিত আলোচনা করতেছি না। আমরা হচ্ছে ওই এসইও ক্লাসে বা আমরা যখন কাজ করব তখন এটা নিয়ে আরও বিস্তার আলোচনা করব। দেন এরপর হচ্ছে ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালস হচ্ছে আমাদের এই কাজগুলো করতে আমাদের আরও কিছু জিনিস প্রয়োজন হবে, কিছু টুলস প্রয়োজন হবে। সেই বিষয়গুলো হচ্ছে আমি ডিসকাস করব না, এটা জাস্ট যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা নিয়ে মোটামুটি একটি ভালো আলোচনা করব। দেন এরপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ওয়েব ডিজাইন পার্টে। তো স্টার্ট লাইভ, আমরা আগামী ক্লাস থেকে হচ্ছে লাইভে চলে যাব। আমরা প্রথম ডোমাইন হোস্টিং বাই করব এবং ইত্যাদি ইত্যাদি ধারাবাহিকভাবে আমরা হচ্ছে স্টার্ট করব। তো ডোমাইন সেট করব, এরপর হচ্ছে আমরা ডোমাইন সেট করার পর ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, তারপর স্টার্ট ডিজাইন, আমরা ডিজাইন শুরু করব। তো আমরা নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে ডোমাইন সেট বা ডোমাইন হোস্টিং ইত্যাদি নিয়ে আমরা পুরো ডিজাইনের ক্লাস স্টার্ট করব। আশা করি আপনারা আগামী ক্লাসগুলো ধৈর্য সহকারে দেখবেন। এবং আমি এই যে 3টি ক্লাস আজকে পর্যন্ত, এই 3টি ক্লাসে আমি মোটামুটি একটু অনেক বেশি কথা বলেছি। এই কথাগুলো বলার মূল কারণ হচ্ছে আপনাদেরকে আমার শেখানো, আর আমার এখানে কোনো উদ্দেশ্য নেই যে আপনাদের থেকে আমি টাকা নেব বা এই ক্লাস বিক্রি করে টাকা নেব বা এই ক্লাসটি করার পরে এসইওর ক্লাসের সময় যাই বলবো যে আমি এসইওর জন্য টাকা নেব, এরকম ধরনের কোনো উদ্দেশ্য আমার নেই। আমি যতগুলো ক্লাস অনলাইনে পাবেন সবগুলো ফ্রিতেই পাবেন এবং আমি যতটুকু ক্লাস আছে সবগুলো ফ্রিতেই করাবো। বিশেষ করে আমার এর আগে যত ক্লাস করিয়েছি, আমি লাইভ ক্লাসও করিয়েছি, এগুলোর জন্য আমি কোনো বেনিফিট নেই না, কারণ আল্লাহ আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো দিয়েছে। বিশেষ করে আপনাদের ভালোবাসা পাই, এটাই হচ্ছে আমার বড় পাওয়া। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে ক্লাসটি শেষ করছি। নেক্সট 4র্থ ক্লাসে আমরা লাইভ ডিজাইন বা আরও বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব।